আজকে একটু কাজে যাওয়া লাগবে মাদারীপুর। তো বাড়ি থেকে বের হয়েছি। বাড়ি থেকে বের হওয়ার সময় আমার ক্যামেরা অন করার কথা মনে ছিল না। তো এখন রাস্তা বেয়ে অন করছি, হাঁটতেছি রাস্তা দিয়ে চলে এলাম বটতলা। বটতলা থেকে আমার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, যে বাস কাউন্টারে বসেছিল। তো দেখা করতে করতে উঠে গেলাম একটা গাড়িতে। হ্যাঁ, গাড়িতে উঠতে মানে এত তাড়াতাড়ি উঠে গেলাম যে মানে ক্যামেরা অনের কথা মনেই থাকে না। তো গাড়িতে উঠে কালকিনি পৌঁছে গেলাম। কালকিনি থেকে উঠে গেলাম ভুরকাডার গাড়িতে। গাড়িতে উঠে প্রথম স্টেশনে বসেছিলাম, একটা মহিলা আমাকে সামনে পাঠিয়ে দিল। তো এসে বললাম কালকিনি কলেজের সামনে। তো কলেজ দেখাচ্ছি, খুবই সুন্দর কলেজ। কালকিনি কলেজটা আসলে ভালোই লাগে, কলেজের ক্যাম্পাস ট্যাম্পাস। তো কালকিনি দিয়ে এসে বললাম ভুরগাড়া। ভুরগাড়া এসে নেমে উঠলাম মাতারীপুরের গাড়িতে। তো মাদারীপুরের গাড়িতে বসে একটু এই পরিবেশের একটু সৌন্দর্য উপভোগ করতেছি। তো এখন আমি মাদারীপুর এসে বের হয়ে গেলাম কাজ করে। তো আমি কাজ করে বেরোছি, মানে কাজের সময় আমি দেখাতে পারলাম না যে আমি কোন সময় মাদারীপুর এসেছি। কাজ করে এখন বের হয়েছি, ওই বিল্ডিংয়ে আমি আমার কাজটা ছিল। তো ওই অফিসে আমি একটা কাজ ছিল, সেই কাজ করছি। কাজ শেষে এখন আমি আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার কালকিনি গিয়ে একটা ভ্যানে উঠলাম। তো ভ্যানে উঠে মনে করলাম যে একটু ক্যামেরাটা বাই করে একটু ভিডিও করি, যেহেতু খোলা পরিবেশে আমরা ভ্রমণ করছি। তো কালকিনি থেকে এসে বললাম বটতলা, এসে দেখলাম সেলুন খোলা। তো আমার মনে হলো একটু চুল কাটিয়ে নেওয়া যাক। তো চুল এমনি এলোমেলো ছিল, তো একটু চুল কাটলাম। চুল কাটার পর ওরা জানি আমার সেই যে কী দিল, সাদা সাদা পুরো ভূতের মতো লাগছে। তো ফাইনাল লুক আমার এরকম। চুল কাটা শেষ হয়ে গেল। এখন আমি একটু দেখছি আমাকে কেমন লাগে মিররে। হ্যাঁ, আপনারা বলবেন আমাকে কেমন লাগে। তো এখন চুল কাটা শেষে আমি বাড়ির দিকে হেঁটে হেঁটে রওনা দিলাম। তো আজকের ব্লগ এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার এক কোনো মিনি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।